আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ডেমরায় একটি বাড়িতে বোমা সদৃশ বস্তুর সন্ধান। রাজধানী ডেমরায় নিঝুমবাগের একটি বাড়িতে বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিএমপির টিটিসি ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে, আমরা বিকাল ৫টায় খবর পাই, পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেই। তারা ঘটনাস্থলে এসে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট একজন আটক হয়েছে। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে। এরপর জানাবো, গাজীপুরে গ্যাস সংকটে উৎপাদন কমেছে ৪০%। শিল্পনগরী গাজীপুর জেলায় গ্যাসের সংকটে ১৫% কারখানায় উৎপাদনে বিঘ্ন ঘটেছে। উৎপাদন কমে গেছে ৪৪%। আজ দুপুরে গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আমার হাতে কোনো জাদু নেই যে গ্যাসের সংকট নিয়ে জানালেন অর্থমন্ত্রী। চলমান যে গ্যাসের সংকট চলছে, সেই সংকট নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, আমার হাতে কোনো জাদু নেই যে আমি এই গ্যাসের সংকট রাতারাত ঠিক করে দিব। অথচ এই বিএনপি কিন্তু বলেছিল নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে। নির্বাচনের আগেই তো কোনো সমস্যা ছিল না, তাহলে তাদের ক্ষমতায় আসার দরকার ছিল কি? কতটা নির্লজ্জ, নিকৃষ্ট মানের কথা বলছেন তারা। এবারে জানাবো, নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুলের পদত্যাগ। সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিম পদত্যাগ করেছেন। আজ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তাকে নিয়োগ দেওয়ার এত অল্প সময়ে তার পদত্যাগের কারণ কি? তিনি কি সরকারের কোনো চাপের মুখে পদত্যাগ করেছেন কিনা, সে বিষয়টি আসলে সেভাবে জানা যায়নি। প্রিয় দর্শক, সর্বশেষ জানাবো, নৌকার ইঞ্জিন নষ্ট, খাবার শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ জন বাংলাদেশির। লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে হাওয়াই বোর্ডের যে নৌকা থাকে, সেগুলোর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের এই ১১ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে। তাদের কাছে খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছিল। চারদিকে থই থই পানি। তারা এই পানির মধ্যে আসলে কি করবে, কোন দিকে যাবে, দিশেহারা হয়ে পড়ে তারা। লিবিয়া থেকে চূড়াই পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল। তখনই মূলত এই ধরনের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। ডেমরায় একটি বাড়িতে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। রাজধানী ডেমরায় নিঝুমবাগের একটি বাড়িতে বোমা সদৃশ দুটি বস্তুর উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখন ডেমরায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ডেমরায় দেখা গিয়েছে যে এই মুহূর্তে আসলে ডেমরায় সবকিছু থমথমে অবস্থা বিরাজ করছে। ডেমরায় আরও দেখা গিয়েছে যে বর্তমান সময়ে বাংলাদেশে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাচ্ছে, তে সাধারণ মানুষের আসলে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাচ্ছে। দেশ এক ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়ে যাচ্ছে। দেশে বোমা পাওয়া যা
আসলে খুবই এক ভয়াবহ বিপর্যয়কর সমস্যা। এই সমস্যা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এ অবস্থায় সবাইকে আমরা বলে দিতে চাই যে সবাইকেই এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আমরা বিষয়গুলো কোনোভাবেই আসলে বলতে পারছি না। এটি আমাদের সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যেভাবে সারা দেশ জুড়ে বোমা হামলার ঘটনাগুলো ঘটছে, সেটি সবার নিরাপত্তার ক্ষেত্রে খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। গাজীপুরে গ্যাসের সংকটে উৎপাদন কমেছে 40%। এই মুহূর্তে বাংলাদেশের জন্য এক ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে দেখা গেল যে দেশে আসলে এতটাই দুর্যোগ বেড়ে গিয়েছে যে দেশটা এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। বাংলাদেশের শিল্প উৎপাদন এর প্রাণকেন্দ্র বলা হয় গাজীপুরকে, যেখানে গার্মেন্টসের বিভিন্ন পণ্য বিদেশে তৈরি করে রপ্তানি করা হয়। আর সেটি আসলে করতে গিয়ে নানাভাবে সমস্যার মুখে পড়েছে ব্যবসায়ীরা। গাজীপুরে মাত্র এই কয়েকদিনে বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা যে বিদ্যুৎ দিতে পারেনি, সে কারণে উৎপাদন ক্ষমতা 40% কমে গেছে। এ অবস্থা যদি দেশ জুড়ে চলতে থাকে তাহলে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি জন্ম দেবে। এখান থেকে সবাইকে বলে দিতে চাই, সবাইকে আরও এই ভয়াবহ বিপর্যয় থেকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে এই সন্ত্রাসের অভয়ারণ্য থেকে বের করতে হবে। তাছাড়া এই গ্যাসের সংকট মনে হয় যাবে না। গ্যাসের উৎপাদন ব্যাহত হয়, অনেক কোম্পানি লোকদেরকে চাকরি থেকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। এর ফলে দেখা দিয়েছে এক কৃত্রিম সংকট। এই বেকারত্ব বেড়ে যাচ্ছে। বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে মূলত দেশ জুড়ে এই ধরনের ভয়াবহ এই বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই বিপর্যয় থেকে দেশটাকে রক্ষা করার জন্য সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক দৃষ্টি দিতে হবে। গ্যাসের সংকট। আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন যে গ্যাসের যে সংকট চলছে, এতে আমরা আসলে খুবই ভয়াবহ বিপর্যয়ের পরিস্থিতির মধ্যে পড়েছি। যে গ্যাসের যে সংকট চলছে, সেই সংকট থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানিয়েছেন যে দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি এটি করতে না পারি তাহলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আমাদের জন্য আসছে। কিন্তু তিনি আরও জানান যে আমার হাতে ম্যাজিক নেই যে আমি রাতারাত গ্যাসের এই সংকট মোকাবেলা করতে পারব। অথচ বিএনপির এই নেতারাই তারা বলেছিলেন নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে। এই সরকার নাকি একজন অনির্বাচিত দুর্বল সরকার। ইনুস সরকারকে বলেছিল বিএনপি, ইনুস সরকার চলে গেলে বিএনপি আসলেই নাকি দেশে সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে এখন কেন ঠিক হচ্ছে না? কেন এই বিদ্যুৎ ও জ্বালানির সংকট তারেক রহমান মোকাবেলা করতে পারছে না? তিনি যদি এটা নাই করতে পারেন তাহলে দেশ আসলে কিভাবে চলবে? দেশের উন্নয়ন কিভাবে হবে? বরঞ্চ তারা যেভাবে কার্যক্রম চালাচ্ছে, এতে দেশের মান আরও ঋণাত্মক দিক চলে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে, দেশ যদি ভয়াবহ বিপর্যয়কর সংকটের মধ্য দিয়ে এগিয়ে যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও এক মহা দুর্যোগের দিকে ধাবিত হবে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় প্রতিটি কারখানা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এতে লক্ষ লক্ষ মানুষ তারা কর্মহীন হয়ে পড়েছে। নিয়োগের মাত্র 17 দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুলের পদত্যাগ। সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিম পদত্যাগ করেছেন। আজ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে তিনি মাত্র 17 দিনের মাথায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। কী কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন সেটি আসলে জানা যায়নি। শুধুমাত্র ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। এখান থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আনার জন্য সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি দেওয়া উচিত। কিন্তু বর্তমান সরকারের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কেন পদত্যাগ করলেন সেসব বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে সরকারের পক্ষ থেকেও কোনো কিছু জানানো হয়নি। তিনি মূলত কেন পদত্যাগ করলেন এবং তার পদত্যাগের উদ্দেশ্য কী ছিল সেসব বিষয়ে আমরা
জানতে পারিনি। অনেকেই বলাবলি করছে যে হয়তো তিনি বিএনপির স্বার্থ হাসিল করতে পারেনি, তাই তো চাপের মুখে তাকে পদত্যাগ করতে হয়েছে। আবার অনেকেই বলাবলি করছে যে তিনি পদত্যাগ করেছেন মূলত তিনি আসলে এমন কিছু করতে চেয়েছেন যেটা সবার জন্য ভালো হবে। আসলে তিনি হয়তোবা নিজের কথা চিন্তা করেননি। আবার অনেকেই বলাবলি করছে যে তাকে হয়তো তীব্র চাপ প্রয়োগ করার মাধ্যমে বিএনপি পদত্যাগে বাধ্য করেছে, কারণ তিনি হয়তো সরকারের কথা মতো কাজ করেননি কিংবা অপরাধীদেরকে ছেড়ে দেননি। এ কারণেই মূলত এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।